আশা করি সকলেই ভালো আছেন। আসলে সবাই অবগত আছেন, আমি রিসেন্টলি কয়েকদিন আগে স্টুডেন্ট ভিসায় জাপানে এসেছি। জাপানে এসে আমি লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম জব করতেছি। জাপান সরকার আমাকে সপ্তাহে ২৮ ঘন্টা কাজের পারমিট দিয়েছে। তো আজকে আমি আমার কাজের ১ম বেতন পেয়েছি। আজকে এই খুশির দিনে মনে পড়ে আমার বাবার কথা। আমার বাবার স্বপ্ন ছিল আমাকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করানো। আমি আসলে ছোট সময়ে অনেক পাগলামি করতাম। লেখাপড়া নিয়ে আমার বাবা সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাকে লেখাপড়া করিয়েছে। তো আমার এসএসসি পরীক্ষার সময় হঠাৎ বাবা মারা গেল। আমার জীবনে বড় একটা কালো অধ্যায় নেমে এলো। আমার সবকিছু মনে হয় যেন শেষ হয়ে গিয়েছিল। একদিকে আমার লেখাপড়া, অন্যদিকে ছোট ভাইয়ের লেখাপড়া, সংসারের খরচ, বই কেনার টাকা ছিল না। বই খাতা কিনছোস কিনা, ফর্ম ফিল আপের টাকা দিছোস কিনা, পড়ালেখার খরচ কেমনে চলে, আমাকে আসলে জিজ্ঞাসা করার কোনো লোকই ছিল না। সংসারে ইনকাম করার মতো ছিল না কেউ। আমার কোনো আপনজনের কাছ থেকে আমি কোনো প্রকার সহযোগিতা পাইনি। আমি কোনো মতে কষ্ট করে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ঢাকায় এসে কষ্টের দিনগুলো পার করেছি। আসলে কষ্ট কাকে বলে এটা আমার বন্ধু বান্ধবরা দেখেছে। তবে আমি হাল ছাড়িনি। আজকে আমি সাকসেস হয়েছি, আল্লাহর কাছে আমার আর কোনো কিছু চাওয়ার নাই। আমার বাবা বেঁচে থাকলে হয়তো আজকে এই সফলতায় সবচেয়ে বেশি খুশি হতো তিনি। তো বন্ধুরা, আমার জীবনে ১ মাসে এই সর্বোচ্চ ইনকাম। তো আল্লাহর রহমতে আমি ১ মাসে সর্বোচ্চ ইনকাম করতে পেরেছি। আমার কাছে খুব ভালো লাগতেছে। আসলে অনুভূতিটা টাকা পাওয়ার পরেই বুঝতেছি আর কি কত অনুভূতি লাগতেছে। আমার এই সফলতার পিছনে আসলে যাদের অবদান, আমি চাই আমি তাদের হাতে টাকাটা তুলে দিতে। তো আপনারা সবাই কমেন্ট করতে পারেন সবার মতামত, যে আমি টাকাটা আসলে কেমনে কি খরচ, কাকে কি দিলে ভালো হয়, এটা আপনারা আপনাদের মন্তব্য আপনারা করতে পারেন। তবে আমি চাই এবং আমি একটা ডিসিশন নিয়েছি যে আমার সফলতা পাওয়ার পিছনে যাদের অবদান, আমি তাদেরকেই এই টাকাটা আমি তাদের হাতে তুলে দেবো। আসলে একটা কথা বলতে কি, আমি দেশে থাকতে একদিনে সর্বোচ্চ আমি ১০,০০০ টাকা ইনকাম করছি, তাও সৎ পথে থেকে আমি একদিনে ১০,০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারছি। এটা আসলে আমার বন্ধু বান্ধবরা অনেকেই জানে। তো আমি আপনারা অনেকেই জানেন আমি দেশে থাকতে ছোটোখাটো একটা আমার বিজনেস ছিল। ওটাতে আসলে আমার বিজনেসটা এমন ছিল যে সপ্তাহে ২-১ দিন কাজ হতো, আর বাকি যেমন দেখা গেছে এক সপ্তাহে ৭ দিনের ভিতরে ২-১ দিন কাজ হতো, আর কয়েকদিন বসে থাকতে হতো। তা দোকান ভাড়া এগুলো দিয়ে মোটামুটি দেয়। তো যদি কাজ ভালো হতো তাহলে ইনকাম ভালো হতো। তো আমি সর্বোচ্চ একদিনে ১০,০০০ টাকা ইনকাম করছি আমার লাইফে, কিন্তু আমি প্রতি মাসে সর্বোচ্চ ইনকামটা করতে পারি নাই। তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে আমি সর্বোচ্চ ইনকাম কত টাকা করেছি। আসলে আপনারা এটা জেনে রাখেন যে আমি সর্বোচ্চ একটা বিসিএস তার বেতন থেকে আমার আসলে এই মাসের স্যালারিটা বেশি আসছে, এটাই আর কি। তো আমি তাদের থেকে আল্লাহর রহমতে তাদের থেকে আমি বেশি বেতন পেয়েছি, এটাই। আসলে বলতে গেলে কি, জীবনে পরিশ্রম কাকে বলে সেটা আমি দেখেছি এবং করেছি। আজকে পরিশ্রমের ফল আমি পেয়েছি, যার কারণে আমার আসলে মানে অনেকটা ভালো লাগতেছে। আসলে পরিশ্রম করার পরে যে সফলতাটা আসে, ওইটার স্বাদটাই অন্য রকমের। পরিশ্রম ছাড়া সফলতা, ওটার স্বাদ পাওয়া যায় না বললেই চলে। না চাইতেই পাওয়া ওই জিনিসটার স্বাদ কোনোদিনই আপনারা বুঝবেন না। আসলে ধৈর্যের ফল সুমিষ্ট হয়, এটা প্রমাণ। হ্যাঁ, ধৈর্যের ফল সুমিষ্ট। তো আমি ধৈর্য ধরেছি এবং আমি চেষ্টা করেছি, আমি দিনকে দিন না বলে রাতকে রাত না বলে আমি পরিশ্রম করেছি। কারণ আমার টার্গেট একটাই ছিল যে আমার চূড়ান্ত জায়গায় আমার পৌঁছাতে হবে, আমার যতই কষ্ট হোক না কেন। কারণ কষ্ট তো আর সারা জীবন করব না, তো কষ্ট করি, একদিন সফলতা আসবে। আর সফলতা না আসলেও তখন আফসোস নাই, কারণ তখন বলতে পারবো যে আসলে কষ্ট করছি। সফলতা না আসে আসুক, এটাই। আজকে আমার এই খুশির
খুশিতে তুমি একটা গান পরিবেশন করো সুন্দরভাবে, আর শিবির তুমি পিছিয়ে পড়ে নাচবা। ওকে ওকে রেডি নেক্সট হেই ready, পাশের বাড়িতে থাকে একটা পরি, এই পরির প্রেমে হাবুডুবু খাইয়া আমি মরি, আমার মন করছে চুরি, হাল্লা কইতিকা আলো মাঝে এত সুন্দরী পরি, টানা টানা চোখ আর গোলাপি গাল, তার দেখলে শরম আমি হইয়া যাই লাল, আমি হইয়া যাই টাইল। এই পরির বাপে হলো পুলিশ, ইয়া হানি সিং সেটা বড় কথা নয়, বড় কথা ভালোবাসি।